আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কিশোরগঞ্জ শাহে মদিনা দরবার শরীফ থেকে আমি আজ আপনাদের মাঝে নতুন একটি আলোচনার বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো বেলায়েত কি, বেলায়েত প্রাপ্ত ওলি কারা ও বেলায়েত কত প্রকার ও কি কি, কিভাবে বুঝবেন আপনার প্রিয় মুর্শিদ বেলায়েত প্রাপ্ত ওলি কিনা, কার কাছে বায়াত হয়েছেন, আপনার পীর কি বেলায়েত প্রাপ্ত হয়েছেন, এই বিষয় নিয়ে বিস্তারিত করে তন্ন তন্ন করে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়া যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, প্রতিদিনের আলোচনা যাতে আপনার কাছে চলে যায় এবং প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন। আসুন খোলামেলা কথা বলি, নয় কোনো চিন্তা, নয় কোনো টেনশন। পাশে আসে শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল। আলোচনা করা যাক বেলায়েত কি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু হয়েছে, ওলি আল্লাহ হয়েছে। আউলিয়া এটা আরবি শব্দ বাবা, বেলায়েত আরবি শব্দ, আউলিয়া বেলায়া এটা আরবি শব্দ। যারা আল্লাহর ওলি হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই, পরকালে চিন্তা নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, অর্থাৎ পরকালে তাদের কোনো ভয় থাকবে না। তাই আসুন বেলায়েত কি। বেলায়েত শব্দটা শুধু খালি শুনি, এটার অর্থ কি? বেলায়েত শব্দ এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা, আল্লাহর সাথে একটা কি করা, সম্পর্ক স্থাপন করা। বেলায়েত অর্থ হচ্ছে বন্ধুত্ব। বেলায়েত কাকে বলে? বেলায়েত তাকেই বলে যে আল্লাহর সাথে একটা সম্পর্ক করে ফেলেছে, আল্লাহর সাথে সে একটা আত্মার সম্পর্ক করে ফেলেছে, তাকে বলা হয় বেলায়েত। এখন বেলায়েত কত প্রকার? আসুন, বেলায়েত চার প্রকার। বেলায়েত কত প্রকার? বেলায়েত হচ্ছে চার প্রকার। এক নম্বর বেলায়েত যেটা, সেটা হচ্ছে বেলায়েত বিল আসালাত। বেলায়েত বিল আসালাত বা জন্মগত বেলায়েত। এই বেলায়েত থেকে জন্মগত বেলায়েত বলে থাকি। এই সমস্ত বেলায়েতপ্রাপ্ত ওলিরা কোনো রিয়াজত লাগে না, কোনো সাধনা লাগে না, কোনো সাধন ভজন লাগে না, কোনো মুরাকাবা মুশাহাদা, কোনো পীরের সান্নিধ্য যেতে হয় না বাবা। এটা গর্বে থেকেই রিয়াজত ছাড়াই আল্লাহর বেলায়েত প্রাপ্ত হয়ে এরপরে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলায়েত বোঝার চেষ্টা করবেন, জন্মগতভাবে কিন্তু ওলি, জন্মগতভাবে ওলি। এটা কিন্তু রিয়াজত সাধনা কোনো কিছু লাগে না, ওলি হয়ে পৃথিবীতে আসছে, কিন্তু এর সংখ্যা খুব কম, এর সংখ্যাটা খুবই কম। এটাকে জন্মগত বেলায়েত বলে বা বেলায়েত বিল আসালাত বলে। এরপরে দুই নাম্বার যেটা, এটা হচ্ছে বেলায়েত বিল বিরাসাত। বেলায়াত বিল বিরাসাত যেটা বলা হয়, এটা হচ্ছে ওই শ্রেণীর বেলায়াত বলে, ওইটাকে ওই বেলায়াত বলে যে সমস্ত ওলি আউলিয়াগণ, যে সমস্ত ওলি আউলিয়াগণ রুহানি বা আধ্যাত্মিক শক্তির উত্তরাধিকারী সূত্রে। আমি কেমনে বুঝাইতাম? যে সমস্ত ওলিগণ উত্তরাধিকারী সূত্রে ওলি হয়েছে। কেমনে? আধ্যাত্মিকতার শক্তি এবং রুহানিয়াতের শক্তির সাধনা। মনে করেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী করেছেন, অথবা শাহজালাল রহমতুল্লাহ, কাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনা করেছেন, অর্থাৎ তিনাদের সন্তান, তিনাদের ঔরস উত্তরাধিকারী যারা পাইছে, এদেরকে বলা হয় বেলায়েত বিল বিরাসাত। এটা উত্তরাধিকারী পাওয়া বেলায়েত হয়, এটা হলো উত্তরাধিকারী সূত্রে পাইছে, এটারে এই বেলায়েত বলে বেলায়েত বিল বিরাসাত। উত্তরাধিকারী পায়, উত্তরাধিকারী বংশগতভাবে একটা পাওয়া যায়, এটাকে বলা হয় বাবা পীরানি পাওয়া না, অলিত্ব পাওয়া। হ্যাঁ, মনে করেন যে বাবা পীর আছেন, ছেলে কিচ্ছু জানে না, গদ্দির বই পড়ছে, এটা তো না বাবা, এইটা না। বেলায়েত এক জিনিস। যেমন আমাদের মুর্শিদগণ আমাদেরকে যখন তালিম তাওয়াজ্জুহ দিতেন, হ্যাঁ, আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন, আমি বলছি আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন। আমার বাবা একজন তরিকতের একজন আশেক এবং মজনু ছিলেন, তরিকতের জন্য একজন দিওয়ানা ছিলেন, সাধারণ মানুষ, পীরের সহমতি, পীরের ধ্যানে মোরাকাবায় সবসময় থাকতেন, আধ্যাত্মিকতার সবকগুলি তিনি আদায় করতেন। কিন্তু এই আমাকে ওই রাস্তা দিয়েছেন একজন গুরুর সহমতি দেখে বাবা, এই জন্য কামের গুরুর সহমতি যখন যাওয়া হয় তখন মুর্শিদ আপনাকে কাছে নিয়ে বসাবে, বসায় তালিম দেওয়া যদি আপনার কাছে ভালো লাগবে। এবার যখন গুরুর সহমতে গেলাম তখন দেখতে পেলাম যে আসলে যে এই তরিকতের জগৎটা কত যে শান্তির জগৎ, এবং পরিপূর্ণতভাবে মুর্শিদ আলহামদুলিল্লাহ শুকরিয়া তার ভালো দিয়েছে, যা দিয়েছে, যা আমি নিয়মতে শুকর আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য উত্তরাধিকারী সূত্রে কিন্তু পাই নাই। এটা আমরা যেটা পেয়েছি, অর্থাৎ আমরা যে যুগতে বসবাস করছি, খেলাফত হিসেবে বা পীরের কাছ থেকে
ট্রান্সফার হওয়া, এটা সামনে আসছে। একটা হচ্ছে জন্মগত, কোনো রিয়াজত সাধনা লাগে না, এমনি হয়ে আসে। যেরকম আপনি ওলি হয়েছেন, আপনার সন্তানগণ এখন উত্তরাধিকারী পাওয়া যাইব, এটা বেলায়াত বিল বিরাসাত বলে। আর আগেরটা যেটা বেলায়াত বিল আসালাত, এটা জন্মগত, এটার কোনো আর কোনো সাধনা মাধনা লাগে না, এমনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায়। 2 নম্বরটা যারা বেলায়াত বিল বিরাসাত, এটা আপনি সাধনা করছেন, সাধনার মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে, হ্যাঁ, মিলনের পরে যে সন্তানটা আসছে, এটাকে উত্তরাধিকারী সূত্রে যেটা পাওয়া হয় সাধারণ মধ্যে শক্তির মাধ্যমে, এটা হয় বেলায়াত বিল, অর্থাৎ বিরাসাত, উত্তরাধিকারী সূত্রে পাওয়া। এরপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বেলায়াত বিদ্যারাজাত। বেলায়াত বিদ্যারাজাত, এটাকে ওই সমস্ত বেলায়াত প্রাপ্ত ওলি বলে তাকে যারা আপনার জাহিরি এবং বাতিনি জ্ঞান অর্জন করার জন্য একজন কামেল গুরুর সহপতি সবসময় থাকছে, সবসময় রয়েছে। সবসময় তাইকা কামেল গুরুর সহপতি তাইকা নিজের জীবনটাকে ফেদা করে দিয়েছে, ফানা করে দিয়েছে। এরপরে সে জাহিরি জ্ঞান এবং বাতিনি জ্ঞান এবং এলমে লাদুনি এবং সিনা এলেম সে পাইছে। যেমন এই সাধনাটা আমি গুণাগার করেছি, আলহামদুলিল্লাহ। মুর্শিদের সহবতে গেছি, মুর্শিদের সহবতে সদা সর্বক্ষণ সবসময় মুর্শিদের দেনে, মুর্শিদের দিদারে, হ্যাঁ, এটা তাইকা অনেক মানুষ আপনার মুর্শিদের খেদমত করার পরে, মুর্শিদের সহবতে থাকার পরে পীর মুর্শিদ তাকে বায়াতের জন্য উপযুক্ত করে খেলাফত প্রতিষ্ঠা করেন। উপযুক্ত বানায়া তখন তাকে ঘোষণা দেয় উনি 4 তরিকার বায়াত করবে বা কাদরিয়া তরিকার যে পীরের যে সিলসিলা, তাকে উপযুক্ত বানায় দেয়। কিন্তু এখন তো উপযুক্ত লাগে না বাবা, সাজরা নাই, সিলসিলা নাই, পীরের বাড়ি কই, ঠিকানা নাই, এমনি পীর, এমনি দরবার সাজায় বই রয়েছে। এটা জেনে শুনে পীরের সাজরা দেখবেন, পীরের খেলাফতনামা দেখবেন, এরপরে আপনারা বায়াত হবেন জেনে শুনে। এটা হলো সূক্ষ্ম জ্ঞানের কথা, জ্ঞানী মুরিদের কথা। খেলাফতনামা দেখবেন, খেলাফতনামা দেখে এরপরে আপনি তার কাছে যায় বায়াত গ্রহণ হবেন, একজন বিজ্ঞ আলেমের কাছে। হুদাই না, ফিরের বাজার খুব গরম বর্তমানে বাবা। মুড়ে ফির, শাস্ত্রে ফির, দোকানে ফির, টিভির ঘরে ফির, সিনেমার ঘরে ফির, ডিসলাইনের ঘরে ফির আছে বাবা। বিভিন্ন জায়গায় কিন্তু মুড়ে মারে এই ব্রিজের মধ্যে ফির পাওয়া যায়, ফিরের অভাব নেই। এর জন্য বেলায়াত প্রাপ্ত পীর পাওয়া খুব কঠিন। বেলায়াত সাধারণ কথা না বাবা। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব আছে, তাদের সাথে সংস্পর্শে যারা যায়, তারাও আল্লাহর বন্ধুতেই পরিণত হয়ে যায়। বন্ডের সাথে যাদের সম্পর্ক, তারাও বন্ডামিতেই পরিণত হয়ে যায়। এর জন্য রাস্তাটা ভালো, এটাই কিন্তু নকল করে বিভিন্ন পথে বিভিন্ন মতে ব্যবহার করছি। এই জন্য আসুন, বেলায়াত বিদ্যারাজাত, এটাকে ওই সমস্ত ওলিদেরকে বলা হয় যারা রিয়াজত সাধনার মাধ্যমে একজন গুরুর সহবতে থেকে মুর্শিদের সন্তানে তাই নিজের জীবনটারে মাথা থেকে পা পর্যন্ত ফানা করে দিয়েছে। ফানাফিল শায়েকের প্রেমে ফানা হয়ে গেছে, একা অর্জন করে নাই, একজন গুরুর মাধ্যমে, মুর্শিদের মাধ্যমে সে পাইছে। এটাকে বলা হয় বেলায়াত বিদ্যারাজাত। 3 নাম্বার। এখন কথা হচ্ছে যে আসলে 4 নাম্বার, তাহলে 4 নাম্বার বেলায়াত কি? বেলায়াত বিদ্যারাজাতের আলোচনা আপনারা শুনছেন, যেটা জাহিরি এবং বাতিনি জ্ঞানের মাধ্যমে, জাহিরি এবং বাতিনি জ্ঞান অন্বেষণের মাধ্যমে যে জ্ঞানটা একজন গুরুর কাছ থেকে নেওয়া হয়, যে জ্ঞানটা একজন গুরুর কাছ থেকে পাওয়া হয়, ওইটাকে বলা হয় আপনার বেলায়াত বিদ্যারাজাত। এরপর হচ্ছে 4 নাম্বার, যেটা হচ্ছে বেলায়াত বিল মালামাত, যেটাকে বলা হয় বেলায়াত বিল মালামাত। এটা ওই বেলায়াতকে বলি যে বেলায়াতটা হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করছে, মনে চাইছে আমি এটা করব না, আমি এটার বিরুদ্ধে যাব। বাবা, মনে তো কত কিছু চাই, নফসটা তো একটা ইচ্ছা শক্তি দিছে আল্লাহ, হ্যাঁ, এটা থেকে আপনার বিরত দায়িকা, নিজের নফসরারে কন্ট্রোল দায়িকা। মন চাইলো না, এমন কাজ করলে যে আল্লাহ গুনাহ হইব, এই কাজটা করতাম না, কিন্তু আল্লাহ রাসূলের জন্য কাজটা করছে, গুনার কথাই গেল না, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য যে কাজটা করছে, যে না এই কাজটা করলে আমার গুনাহ হইব, এই গুনাহটাকে ইচ্ছা শক্তিটা ফিরায় আইন না, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করছে। যেমন মালিক তো দেখতেছে, আমার মালিকের সন্তুষ্টির জন্য কাজটা করা, মালিকের সন্তুষ্টির জন্য যে কাজটা করছে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের পথ থেকে বাছাই করে আইন না, এইভাবে সাধনা করে প্রবৃত্তির সাথে অবশ্যই গুরু লাগবে, মুর্শিদ লাগবে। এরকম একজনের সন্ধানে তাইকা যারা নিজের নফসের সাথে জিহাদ করতে পারছে, তাদেরকে বলা হয় বেলায়াত বিদ্যারাজাত। অর্থাৎ নফসের সাথে জিহাদকারী, নফসের সাথে জিহাদকারী এবং কঠোর সাধনাকারী, এদেরকে বলা হয় বেলায়াত বিদ্যারাজাত। এখানে 4টা বেলায়াতের কথা আমি সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছি, যে আপনারা আসলে বুঝতে পারছেন। সহজ সরল ভাষায় কিন্তু আমি খুব বুঝাইবার জন্য চেষ্টা করছি। আপনারা এই জন্য এই বেলায়াত হাসিল করার জন্য এবং বেলায়াত অন্বেষণ করার জন্য, বেলায়াতের রেজামন্দি রিয়াজত সাধনা করার জন্য সদা সর্বদাই কিন্তু আপনি মুর্শিদের দরবারে, মুর্শিদের প্রেমে ফানা হইবেন। কেননা এই জন্য বলছি, বেলায়াত কি? আল্লাহর বন্ধু।
আর পীর কি পথ দেখানেওয়ালা। এই জন্য বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। অর্থাৎ বেলায়েত মানে কি বন্ধু, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর মুর্শিদ তো পথ দেখানেওয়ালা। এই জন্য সমস্ত পীরেরও পীর, সমস্ত মুর্শিদেরও মুর্শিদ হইল দয়াল নবীজি, আমার আপনার নবী। এই জন্য সাধকগণ বলে গেছেন, আপন পীরের সুরতে সেই তো নিজি রাসূল হাকিকতে, তার তালিম নিবিরে মন, তার তালিম নিবি। সেই মুর্শিদের হাত ধরিয়া ফুলসিরাত পার হইয়া যাবি, মুর্শিদকে না পাইলে কি গো রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কথা হাকিকতের কথা এখানে বাবার আমার ঢুকে গেছে। আপন পীরের সুরতে সে তো নিজেই মুর্শিদ, রাসূল হাকিকতে। পীরকে দেখলে হাকিকতে আল্লাহ রাসূলকে দেখা হয়, কারণ সরাসরি তো দেখা যায় না, সরাসরি কিন্তু আল্লাহ রাসূলকে খুঁজে পাবেন না। এই জন্য কামেল গুরুর সহবতে যাবেন, যেই গুরু আপনাকে বলবে, আপনাকে সাধনার জগতে নিয়ে যাবে, অর্থাৎ আপনার কথা স্মরণ করবে, আপনাকে সঠিক রাস্তার সন্ধান দিবে। একজন গুরুর সহবতে যান, কামেল গুরু বাবা, যার সিনার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে। বন্ড, প্রতারক, ধোঁকাবাজ, হিন্দু সন্ন্যাসীদের পথে যাবেন না আপনারা। টাকার লোভ, অর্থাৎ বাড়ি বিল্ডিং এর আশা করে, বাড়ি বিল্ডিং করার প্রয়োজন, এই করার প্রয়োজন, ওইটা চাহিদা মেটানোই কঠিন। মুরিদদেরকে সদা সর্বদাই আপনার কি রাখে? সব সময় মুরিদদেরকে আপনার টাকার সন্ধানে রাখে। ওই মারে মতের সন্ধান তো আগে টাকার সন্ধানে রাখে। এই সমস্ত পীরের কপালে লাথি দেন। দরবারে উরস করে, উরসের জন্য আপনারা, আপনাদের উরস, আপনারা তো উরস করবেনই। মুর্শিদের বছর একটা উরস করে, আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী মুর্শিদ যদি বলে বা না বলে, এটা আপনারা সেটিং করে নিজেরা সিস্টেম করে উরস আপনারা করে নেবেন। এবং পীরের দরবারের সময় কেউ 11 শরীফ করে, কেউ আবার মাসিক তালিম করে, এটা তো আপনাদেরই, আপনারা করবেন। এছাড়া যে খানকা আছে বা পীরের দরবারের যে আপনার অনেক কিছু কাজ আপনাদের জন্য যেটা প্রয়োজন, সেটা যদি দেখেন যে মুর্শিদ আপনাদের জন্যই করতে চাই, আপনাদের ভক্তবৃন্দের জন্য যদি মুর্শিদ সুযোগ সুবিধা করার জন্য চেষ্টা করে, তাহলে বুঝবেন যে আসলে মুর্শিদ হক্কানি মুর্শিদ, এত সন্দেহ নেই। আর যদি চেষ্টা করি যে না, আমার তো বিল্ডিং থাকতে হইব, আমার এটা ভবন বানাইতে হইব আগে, অর্থাৎ মুরিদানটা কই থাকবে, কোনে থাকবে, এই চেষ্টা নাই। হক্কানি পীর মুর্শিদ যারা, তারা কোনোদিন বলবে না যে আল্লাহ আমার এটা দিও, এটা দিও, এটা দিও। বলবে আল্লাহ আমার সন্তানদেরকে, রুহানি সন্তানদেরকে তুমি আল্লাহ অভাব দিও না। ইহকাল পরকালে আল্লাহ তুমি এদের সাথী হয়ে যায়, ইহকাল পরকালে দুঃখ দুর্দশা কষ্ট আল্লাহ তুমি এর দুনিয়া কষ্ট দিও না। এটাই হক্কানি পীর মুর্শিদ বলবে, আশা করবে। তো বাবারা, আমি সকলকে বলবো, ব্যবসা করেন, বাণিজ্য করেন, বিদেশ থাকেন, যাই কিছু করেন, আপনি গুরুর সহবতে যান, যাই আপনি গুরুর চরণদাসী হন, গুরুর সেবায় সেবিত হন। দেখবেন একজন কামিল মুর্শিদের সহবতে থাকলে আপনি বেলায়েত আস্তে আস্তে হয়ে যাবেন। কেননা একজন এর হাতে হাত রাখলে যিনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন, আগেই বলছি যে পীর দেখে শুনে হবে, পীরের সাজরা দেখবেন। এবং পীর মুর্শিদের আপনার যে আছে যে বায়াত নামার যে দলিল আছে, সেটা আছে কিনা, সেটা কিন্তু আপনারা দেখবেন। আবার দেখলে কি অনেকে আবার কি করে যে অযথা নাম দেয়া দেয়, নিজে নিজেই কিন্তু এটা হয়ে যায়, নিজে নিজেই কিন্তু এটা করে। আর যে পীর মুর্শিদের বায়াত নামার যে খেলাফত সার্টিফিকেট, ওইটা কিন্তু বানানো যায় না, ওইটা বানানো সম্ভব নয়, ওইটা বানানো সম্ভব নয়। যে তার দাদা পীরের বাড়ি আছে কিনা, কোথায় আছে, এই সন্ধানগুলি আপনারা আগে জানবেন। জেনে শুনে পরে মুর্শিদের কাছে বায়াত হবে না, তার কাছেই হবে যাকে দেখলে ভালো লাগে, যার কথা শুনলে আপনার হৃদয় নরম হয়, যার চেহারার পানে তাকাইলে আপনার আল্লাহ রাসূলের কথা মনে হয়। সত্যিকারের পীর মুর্শিদের চেহারার দিকে তাকাইলে আপনার আল্লাহ রাসূলের কথা স্মরণ হবে এবং মনে হবে, এবং যাদের কথা তীরের মতো যায় বিঁধবে, যিনি আপনার সামনে নবীর কথা বললে, আল্লাহর কথা বললে চোখ দিয়ে পানি জর 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 অন্তর থেকে পড়তে থাকবে। কেন? তার কথাটা, তার কণ্ঠের আওয়াজটা হৃদয়ে যায় বিচ্ছে। আর কথা বলে কথার মধ্যে কোনো রসকস নাই, নিজের মধ্যে ফায়াজ নাই। এই জন্য এই সমস্ত ফ্যাক্টর থেকে আপনারা দূরে থাকবেন। শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে। আপনারা শাহ মদিনা দরবার শরীফের বাৎসরিক কোর্স আগামী 6 ডিসেম্বর 2025 সালে সকলে আসবেন দূর দূরান্ত থেকে। আপনারাও আসবেন ইনশাআল্লাহ, দাওয়াত করলাম। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন। এই আশাবাদী রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সহজ সরল ভাষায় আমি
বেলায়েতের আলোচনাটা তুলে ধরেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।